গুড মর্নিং সকলকে। একটা নতুন আপডেট নিয়ে এসেছি যে গাছ তো লাগিয়েছি, গাছে লাগানোর সময় সারটা দিয়েছি, এখন মাস 3-4 হয়ে গেছে, কিন্তু গাছের আর গ্রোথ হচ্ছে না। এই সময় গাছে কি খাবার দেবো? এবার ব্রাশ দিয়ে একটু ঘেটে দেবো ভিতরটা, রেনুর সাথে পরাগটা ভালো মতো মিলন হবে। হ্যাঁ, সকলকে আজকে আমি দেখাবো কীভাবে মেকআপের ব্রাশ দিয়ে ড্রাগন ফলকে বড় করবেন। এর আগে দেখুন কোনো যত্ন নেয় ফত্ন নেয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর ফুল হয়ে আছে। এখানে 3-4টা ভ্যারাইটি দেখতে পাচ্ছি। বেদানা দেখছি খুব ভালোই, মানে অনেকগুলোই ধরে আছে বেদানা। তো খাবার তো অনেক কিছু দেওয়া যায়, হাড় গুঁড়ো শিংকুচি, কিন্তু কস্টলি কিনতে হবে। তো ফ্রিতে কী খাবার পাওয়া যাবে? ফ্রিতে পাওয়া যাবে গ্রামের মানুষরা গোবর সার পাওয়া যাবে। আর তাছাড়া কিন্তু সবার বাড়িতেই থাকে এমন জিনিস যেগুলো দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু সার বানানো যাবে। কীরকম সেটা আজকে দেখাচ্ছি। এরকম একটা আপনারা কোনো পাত্র নেবেন, যেখানে এইগুলো এইভাবে আপনারা বাড়ির সবজি ঘষা, অর্থাৎ যেগুলো হচ্ছে কিচেন ওয়েস্ট, মানে আমাদের রান্নাঘরে যেই সব জিনিসপত্র আমরা ফেলে দিই বা সবগুলো ওয়েস্ট কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখানে আমরা কী আছে শুধু দেখাই, মানে কোনো কিছু বাদ নেই। ডিমের খোসা, পেঁয়াজের খোসা, এগুলো কাঁঠালের এঁচড়, এই যে এই সব থেকে ভালো জিনিস হচ্ছে কলার খোসা আর পেঁয়াজের খোসা। এই দুটো জিনিস কিন্তু গাছের ফুল ফল আনতে খুবই সাহায্য করে। আর বাকি জিনিসগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এখন ঘটনা হচ্ছে যে এইসব জিনিসকে আমরা কতদিন পচাবো? এইসব জিনিসকে আপনারা মিনিমাম 1 দিন থেকে শুরু করে 3-4 দিন 7 দিন অবধি কিন্তু পচিয়ে রাখতে পারে। কিন্তু বেশি দিন পচালে একটা দুর্গন্ধ হতে পারে, এটা একটা সমস্যা। আর তাছাড়া কিন্তু আর পোকাও হয়ে যেতে পারে, তাছাড়া কিন্তু আর কোনো অসুবিধা নাই। এবার এটা কীভাবে ইউজ করব? তো এইভাবে একদম 2 দিন পচানোর পর কিন্তু জলটা অটোমেটিক কালো হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব কালো অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, আর ছোটো অবস্থায় কিন্তু মানে নতুন গাছ যখন লাগাবো তখন কিন্তু না দেওয়াই ভালো। তো জাস্ট এরকম কালার থাকবে, পাতলা একটা হালকা ঘোলা কালার। এবার এই গাছটা কিন্তু এই জলটাকে কিন্তু সব গাছে কিন্তু দেওয়া যাবে, ফুল ফল শাকসবজি দেখাচ্ছি দাঁড়ান। তো এগুলো হচ্ছে আমার ড্রাগনের গাছ। এর আগেই বলেছিলাম যে আমি ড্রাগনের গাছ চারা দিব, আর ড্রাগনের গাছে ফুল এসেছে। গাছে কিন্তু আরামে দেওয়া যাবে। হ্যাঁ, যেরকম জল দিই আমরা গাছে সেরকমই মাটি শুকনো থাকলে কিন্তু দিবেন। তবে অতিরিক্ত গরমে না দেওয়াই ভালো। আজকের দিনটা চলবে, মানে খুব একটা অতিরিক্ত গরম বলা যাবে না। আর মাটি ভেজা থাকলে দিবেন না, বারবার বলছি। এই যে মাটি ভেজা আছে এগুলোতে আমি দিব না, যেগুলো মাটি আমার শুকিয়ে গেছে সেগুলোতেই দিব। শুধু ড্রাগন গাছ নয়, অ্যাডিনিয়াম থেকে শুরু করে এই যে বুগেনভিলিয়া, হ্যাঁ ফুল আসছে না যেহেতু গাছে খাবার নেই ঠিকঠাক। এই যে খাবার দিলাম, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এগুলো গাছেও ফুল চলে আসবে। এই যে খুব সুন্দর একটা জবা এখানে হয়ে আছে। আর জবা গাছ কিন্তু খুব পছন্দ করে খাবার। একে যদি ডেলি দেন এই জল, তাও কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং ভালোই ফুল দেবে। আর এখানে কিছু আমার বুগেনভিলিয়াতে দেখছি খুব সুন্দর ফুল হয়ে আছে। এটা একটা গাছে ফুল হয়ে আছে, এটা একটা গাছে ফুল হয়ে আছে। তো এইভাবে কিন্তু 1 মগ করে কিন্তু দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, তো এটা গেল একটা খাবার, গোবর সার একটা খাবার গেল। তাছাড়াও খোল পচা জল অনেকেই জানেন, তবে খোলটা কিন্তু নেবেন যতটা না পুরনো হবে তত ভালো। মানে খোলটা, মানে আজকে মানে সরষাটা পিরিয়ে তেল হলো, ওই খোলটা কিন্তু গাছের ক্ষতি করতে পারে অনেক সময়। খোলটা মিনিমাম 1 মাসের পুরনো হলে খুবই ভালো। 1 মাস 2 মাস 3 মাস খোলটা মানে ঝুরঝুরে হয়ে যাবে অটোমেটিক। ওটাকেও আবার 7 দিন পচাবেন। 7 দিন পচিয়ে ডাইরেক্ট দিবেন না, বারবার বলছি। আর মাটি শুকনো থাকলেই দিবেন। ওটাকে আবার 7 দিন পচিয়ে 1 মগ যদি আমি খোল পচা নিই, ওর সাথে কিন্তু আমাকে আরও মিনিমাম 5 ম্যাক্সিমাম 10 লিটার আরও জল মিশিয়ে তারপরে কিন্তু গাছে প্রয়োগ করা যাবে, তাও অতিরিক্ত গরমে না। ড্রাগন ফুল যখন ফুটবে তখন কিন্তু ড্রাগনটাকে পলিনেশন করতে হবে, অর্থাৎ এর ভিতরে যে রেণু আর পরাগ আছে সেটার মিলন ঘটাতে হবে। যদিও এই কাজটি ন্যাচারালি কীটপতঙ্গ, মৌমাছি, পিঁপড়ারা করে থাকে, কিন্তু তাও ওরা কতটা করেছে না করেছে ওদের উপর তো বিশ্বাস করা চলবে না। তো নিজের মনে নিজের স্যাটিসফাইয়ের জন্য এটা করা হবে। এমনকি এটা করলে আপনারা দেখতে পাবেন যে ফলের সাইজ, আপনি হয়তো একসাথে 3-4টা ফুল ফুটেছে, দুটাতে করলেন পলিনেশন আর দুটাতে করলেন না, সেক্ষেত্রে ফলটা যখন ম্যাচিওর হবে তখন কিন্তু পার্থক্যটা আপনারা স্পষ্ট ধরতে পারবেন। যেগুলো ফুলে পলিনেশন করেছিলেন ওর ফলের সাইজটা অন্ততপক্ষে 50 গ্রাম অবশ্যই বেশি হবে। তো আসুন দেখা যাক এই পলিনেশনটা কীভাবে করা হয়। তো এই যে পরাগের রেণুগুলো আমার ব্রাশে চলে আসলো। হ্যাঁ, এবার এখানে যে পরাগটা আছে, পরাগদণ্ডটা, সেটাতে কিন্তু মিলন ঘটাতে হবে। এই পরাগদণ্ডটাতে কিন্তু এইভাবে এটাকে মিলন ঘটাতে হবে, তাহলে কিন্তু ফলের সাইজ অবশ্যই বড় হবে। আজ ভিডিওর এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।